পৌরাণিক উপাখ্যান। শিবের অনুচর নন্দীর জন্ম কিভাবে হলো? শিব তাকে বাহন করলেন কেন? শিবের বাহন ষাঁড়, যার নাম নন্দী। হিন্দু ধর্মে অটল ভক্তি, শক্তি, পৌরুষ এবং কামনার ওপর নিয়ন্ত্রণের প্রতীক। নন্দী শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং কৈলাসের রক্ষক। তিনি কামনা বাসনা বা ইন্দ্রিয় সুখকে নিয়ন্ত্রণ করে শিবের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হবার প্রতীক হিসেবে শিবের বাহন হয়েছেন, যা আধ্যাত্মিক শক্তি ও ধৈর্যের ইঙ্গিত দেয়। নন্দীর জন্ম কিভাবে হল? শিব মহাপুরাণ মতে তিনি শিলাদ মুনির পুত্র। শিলাদ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলেন ব্রহ্মচারী। পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাননি, তাই তারা মুনিকে পুত্রোৎপাদনের পরামর্শ দেন। শিলাদ তখন শিবের তপস্যা করতে থাকেন। ভগবান শিব তখন তাকে পুত্র লাভের বরদান করেন। তিনি শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞস্থল নির্মাণের জন্য ক্ষেতে হলকর্ষণ করতে থাকেন। ক্ষেত থেকে তখন এক বাছুরের আবির্ভাব হয়। বাছুরটি আকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন এবং মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ তাকে তার আশ্রমে নিয়ে যান। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। তারা ঋষির ছদ্মরূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন। ঋষিদ্বয় নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই। তখন নন্দী শিবের ঘোর তপস্যা করে। মহাদেবের বরে তিনি চিরঞ্জীবী হন এবং শিব তাকে প্রিয় অনুচর ও বাহন করেন। মহাদেব নিজে মরুৎকন্যা সুয়সার সাথে নন্দীর বিবাহ সম্পাদন করেন। নন্দী শিবের বাহন হওয়ার মূল কারণ কি? ঋষি শিলাদের পুত্র নন্দী কঠোর তপস্যার মাধ্যমে শিবের আশীর্বাদ লাভ করেন এবং শিবের বাহন ও প্রধান অনুসারী হওয়ার বর পান। ষাঁড় বা নন্দী অদম্য শক্তি ও ধর্মের প্রতীক। শিব, যিনি ধ্বংস ও পুনর্নির্মাণের দেবতা, তার বাহন হিসেবে নন্দী ধার্মিকতার ভারসাম্য বজায় রাখেন। শিব মন্দিরে নন্দী সবসময় শিবলিঙ্গের দিকে মুখ করে বসে থাকেন, যা পরমেশ্বরের প্রতি অবিচল মনোযোগ ও আত্মনিবেদনের প্রতীক। ষাঁড় অত্যন্ত শক্তিশালী ও কামপ্রবণ প্রাণী। নন্দী এই অদম্য শক্তিকে নিয়ন্ত্রণ করে শিবের সেবায় নিয়োজিত করেন, যা বোঝায় যে নিজের কামনা সমূহকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরে মন দেওয়া উচিত। নন্দী শিবের অটল ভক্ত এবং নিজের সমস্ত ইন্দ্রিয় সুখকে বর্জন করে শিবের প্রতি নিবেদিত থাকার আদর্শ। তাই তিনি শিবের প্রিয় বাহন।